একটা দেশ যেখানে বিদ্যুৎ নিভে যেতে পারে হঠাৎ করেই, কারখানার চাকা থেমে যেতে পারে এক নিমেষে, আর পুরো অর্থনীতি ডুবে যেতে পারে এক অজানা অন্ধকারে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি সত্যি সেই দিকে এগোচ্ছে, নাকি এটা শুধু গুজব, নাকি এর পেছনে আছে ভয়ঙ্কর বাস্তবতা? চলুন আজকের এই অনুসন্ধানী ডকুমেন্টারিতে আমরা খুঁজে বের করি বাংলাদেশের জ্বালানি সংকট, কূটনৈতিক ভুল পদক্ষেপ এবং এক আসন্ন বিপর্যয়ের অজানা গল্প। আন্তর্জাতিক কূটনীতির জটিল হিসাব নিকাশে বাংলাদেশ এখন এমন এক সংকটময় অবস্থানে এসে দাঁড়িয়েছে যা শুধু অস্বস্তিকর নয়, বরং বিপজ্জনকভাবে খাদের কিনারায় ঝুলে থাকার মতো। এই পরিস্থিতি দেশের অর্থনীতি এবং ভবিষ্যৎ দুটোকেই ঠেলে দিচ্ছে অনিশ্চয়তার গভীর খাদে। মাত্র কয়েকদিন আগে আশার আলো দেখা গিয়েছিল। খবর এসেছিল হরমুজ প্রণালী অতিক্রমের জন্য বিশ্বের মাত্র 6টি দেশকে বিশেষ অনুমতি দিয়েছে ইরান, আর সেই তালিকায় ছিল বাংলাদেশও। মধ্যপ্রাচ্যের তীব্র উত্তেজনার মধ্যে এই অনুমতি ছিল বাংলাদেশের জন্য এক বিশাল কৌশলগত অর্জন। বিশেষ করে জ্বালানি নিরাপত্তার দিক থেকে এটা ছিল স্বস্তির নিঃশ্বাস নেওয়ার মতো খবর। কিন্তু সেই স্বস্তি যেন বেশিক্ষণ টিকল না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা বিশ্বের সঙ্গে বিশেষ করে যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে গিয়ে বাংলাদেশ এমন এক কূটনৈতিক ভারসাম্যহীনতার ফাঁদে পড়েছে যেখানে একদিকে এগোতে গিয়ে অন্য দিক হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। একদিকে ইরান যখন বিশেষ সুবিধা দিচ্ছে, অন্যদিকে ঠিক সেই সময়ে খবর আসে বাংলাদেশ নাকি রাশিয়ার জ্বালানি আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড় চেয়েছে। এই বার্তাটি তেহরানে মোটেও ভালোভাবে নেওয়া হয়নি। এর প্রমাণ মিলেছে ইরানের রাষ্ট্রদূতের সরাসরি মন্তব্যে, যেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন বাংলাদেশের সাম্প্রতিক অবস্থান নিয়ে ইরান সন্তুষ্ট নয়। কূটনীতির এই সূক্ষ্ম ভুলের মূল্য বাংলাদেশ দিতে শুরু করেছে খুব দ্রুতই। খবর পাওয়া যাচ্ছে হরমুজ প্রণালী পার হওয়ার জন্য যে 6টি জাহাজকে অনুমতি দেওয়া হয়েছিল তার মধ্যে 5টির জ্বালানি সরবরাহ ইতোমধ্যে বাতিল হয়ে গেছে। একটি ভুল সিদ্ধান্ত, আর তার প্রভাব পড়ছে সরাসরি দেশের জ্বালানি সরবরাহে। এই সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক গণমাধ্যমের এক চাঞ্চল্যকর প্রতিবেদন। সেখানে বলা হয়েছে বাংলাদেশ পৃথিবীর প্রথম দেশ হতে পারে যেখানে জ্বালানি তেল সম্পূর্ণ ফুরিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। একবার ভাবুন, তেল না থাকলে কি হবে? কারখানা বন্ধ, বিদ্যুৎ উৎপাদন বন্ধ, পরিবহন ব্যবস্থা ভেঙে পড়া, আর পুরো দেশ অন্ধকারে ডুবে যাওয়া। এটা শুধু একটা অর্থনৈতিক সংকট নয়, এটা একটি জাতীয় বিপর্যয়ের পূর্বাভাস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান সরকারের অতিরিক্ত একমুখী পররাষ্ট্রনীতি এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে যেখানে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত ছিল, সেখানে নির্দিষ্ট একটি পরাশক্তির দিকে ঝুঁকে পড়া দীর্ঘমেয়াদে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। এই কৌশলের ফল ভোগ করতে হতে পারে সাধারণ মানুষকেই। এখন আসি আরও ভয়াবহ একটি তথ্যের দিকে। একজন উচ্চপদস্থ সূত্র জানিয়েছে বাংলাদেশে হয়তো আর মাত্র 10 দিনের মতো জ্বালানি মজুদ রয়েছে। অর্থাৎ পরিস্থিতি কতটা ভয়াবহ তা সহজেই অনুমান করা যায়। এদিকে স্পট মার্কেট থেকে উচ্চ দামে তেল কিনতে গিয়ে রাষ্ট্রের কোষাগারও দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ঠিক এই সংকটের মধ্যেই সামনে এসেছে এক বিতর্কিত চিত্র। খবর বেরিয়েছে শত শত সরকারি কর্মকর্তা নাকি ইংরেজি শেখার জন্য থাইল্যান্ড সফরে যাচ্ছেন। একবার চিন্তা করে দেখুন, যে সময়ে দেশের সবচেয়ে বড় প্রয়োজন জ্বালানি কূটনীতি, সেই সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিদেশ সফরে ব্যস্ত। এটা কি অগ্রাধিকারের ভুল নির্ধারণ নয়? অন্যদিকে আন্তর্জাতিক ভূ রাজনীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্ব শক্তিগুলোর উত্তেজনা বাড়ছে, আর মধ্যপ্রাচ্যে যুদ্ধের সম্ভাবনা ক্রমেই ঘনীভূত হচ্ছে। যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, তাহলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে সম্পূর্ণভাবে। এর মানে বিশ্বের তেলের সরবরাহ বন্ধ হওয়ার ঝুঁকি, আর তার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশে। সবচেয়ে ভয়ঙ্কর দিনটা হলো মধ্যপ্রাচ্যে কর্মরত লাখ লাখ প্রবাসী বাংলাদেশি। যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে, তাহলে তারা চাকরি হারিয়ে দেশে ফিরে আসতে বাধ্য হবেন। ফলে বন্ধ হয়ে যাবে বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই অচলাবস্থা যদি আরও 1 থেকে 1.5 মাস চলতে থাকে, তাহলে বাংলাদেশের মতো দেশগুলো ভয়াবহ খাদ্য ও জ্বালানি সংকটে পড়বে। এটার শুধু সম্ভাবনা নয়, এটা ধীরে ধীরে বাস্তবতায় রূপ নিচ্ছে। একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে কূটনৈতিক ভুল সিদ্ধান্ত, তার সঙ্গে বৈশ্বিক অস্থিরতা। সব মিলিয়ে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে। প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আছে কি, নাকি আমরা ধীরে ধীরে এগোচ্ছি এক অন্ধকার সময়ের দিকে? আপনি কি মনে করেন, এই সংকটের দায় কার, সরকার নাকি বৈশ্বিক পরিস্থিতির? আপনার মতামত জানাতে ভুলবেন না। কমেন্ট করুন, আর এমন বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।